Hello friends, please subscribe to my channel. Hello friends, welcome back to my channel Rina'S Beauty Tips. কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, খুশি আছেন। আজকে আমি এই গরমে কি করে স্কিনকে সুন্দর রাখবেন তার জন্য একটি হার্বাল সোপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে খুব ঘাম হয়, দুর্গন্ধ হয় শরীরে, যার জন্য আমাদের সাবান দিয়ে স্নান করতেই হয়। খুব ভালো হয় যদি হার্বাল সোপ বানিয়ে সেই সোপ দিয়ে স্নান করেন, তাহলে স্কিন অনেক বেশি উজ্জ্বল থাকবে আর সুন্দর থাকবে। আমি একটি বেস কিনে নিয়ে এসেছি সাবানের। সেই বেসটিকে আমি ছোট ছোট টুকরো করে এখন কেটে নিচ্ছি। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। এই সোপটি আপনাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াবে এবং স্কিনকে নরম রাখতে সাহায্য করবে এবং শরীরের দুর্গন্ধও দূর করবে। আর যেহেতু এতে অ্যালোভেরা আছে, তাই এটা অ্যান্টি এজিং সোপও। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অ্যালোভেরা স্কিনের জন্য কত ভালো আপনারা সকলেই জানেন। আমরা অ্যালোভেরা ক্রিম ব্যবহার করি, অ্যালোভেরা জেল ব্যবহার করি, তাই না? সেই অ্যালোভেরা আমি গাছ থেকে নিয়ে এসেছি। আমি জলে এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কাঁচের গ্লাসে, যাতে করে এর যে হলুদ লিকুইডটা সেটা বেরিয়ে যায়। হলুদ লিকুইডটা আমাদের জন্য ভালো নয়, স্কিনের জন্যও ভালো নয়, যার জন্য আমি হলুদ লিকুইডটাকে বার করে দিলাম। এখন আমি এই কাঁটাগুলো, পাশের যে অ্যালোভেরাতে পাশের যে কাঁটাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। কাঁটাগুলিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি অ্যালোভেরাটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার আমরা এটিকে একটি জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়ে আসব। এই অ্যালোভেরাটিকে আমরা এখন গ্রাইন্ড করে নিয়ে আসব। অ্যালোভেরাটিকে আমরা এখন গ্রাইন্ড করে নিয়ে আসব, কারণ সোপ বানানোর সময় আমাদের এটি মিক্স করতে হবে। আমি গ্রাইন্ড করে নিয়ে এসে ছেঁকে নিচ্ছি। অ্যালোভেরাটিকে গ্রাইন্ড করে নিয়ে এসে ছেঁকে নিতে হবে। আমি পিওর অ্যালোভেরা জুসটাকেই ছেঁকে নিচ্ছি। আমি পুরোটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে উপরে যে অংশটি থাকবে ওটিও ফেলবেন না। ওটি মুখে, গায়ে, হাতে, পায়ে লাগিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এর সাথে কিছুটা বেসন মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। স্নানের আগে ওই প্যাকটি লাগিয়ে নেবেন। 10 মিনিট পরে এই সোপ দিয়ে স্নান করে নেবেন। এখন আমি ডবল বয়লার সিস্টেমে আমি এই সাবানের যে বেসটি ছিল ওটিকে আমি মেল্ট করে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি, যাতে করে আমি ন্যাচারাল যে অ্যালোভেরা জুসটা সেটা অ্যাড করতে পারি এই সাবানে, যাতে এর গুণাগুণ আরও বৃদ্ধি পায়। এই সাবানের গুণাগুণ যাতে বৃদ্ধি পায়। এটি মোটামুটি মেল্ট হয়ে গেছে। এখন আমি
অ্যালোভেরার যে জুসটা বানিয়ে রেখেছিলাম আমি সেটি মিক্স করব। এখন আমি অ্যালোভেরার জুসটি মিক্স করছি। অ্যালোভেরার জুসটি কিছুক্ষণ নাড়তে হবে, ভালো করে মিক্স করতে হবে গরম অবস্থাতেই। আমি অ্যালোভেরার জুসটি ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে। এটি ভালো করে আমি মিক্স করে নিলাম। মিক্স করে আমি ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছি। অল্প ঠান্ডা হওয়ার পরে আমার কাছে ছোট ছোট যে মোল্ড সেটা আছে, যাতে আমি তৈরি করব। আমি এখন গ্লিসারিন কিছুটা 1 চামচ গ্লিসারিন মিশিয়ে নিচ্ছি। এতে আপনাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে। আমি এখানে ছোট ছোট সাবান তৈরি করব, তাই জন্য আমি ছোট মোল্ড নিয়েছি। কিন্তু আপনারা যখন বড় সাবান তৈরি করতে চাইবেন তখন বড় যে এর যে মোল্ড হয় সেগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে বড় সোপের বক্সে আপনি যদি দেন তাহলে এটি বড় সোপ তৈরি হবে। ছোট সোপের বক্সে যদি দেন তাহলে এটি ছোট সোপ হবে। আমি আজকে ছোট ছোট সোপ বানাচ্ছি, তাই জন্য আমি ছোট মোল্ড নিয়ে নিয়েছি। আমি অনেকগুলো বানাচ্ছি। আপনারা এটা পুরোটা দিয়ে একটা সোপও বানাতে পারেন। সেক্ষেত্রে বড় সাবানের যে মোল্ডগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসবেন। নিয়ে এসে তাতে ঢেলে দেবেন, একটা গোটা বড় সাবান হয়ে যাবে। আমি আজকে ছোট ছোট সাবান বানাচ্ছি অনেকগুলো, তাই ছোট মোল্ড নিয়ে নিয়েছি। সাবানটি দেখতে খুব সুন্দর হয়েছে, গ্রিন কালারের। দেখতেও যেমন সুন্দর, সেরকম স্কিনের জন্যেও খুবই উপকারী। যেহেতু অ্যালোভেরা আছে, এটি অ্যান্টি এজিং সোপও। আর গ্লিসারিন আপনার স্কিনকে নরম রাখবে। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটাকে রাখবো। ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে আসব। এটিকে ঠান্ডা হয়ে গেছে, নিজের থেকেই এটা উঠে আসছে। আমাদের বাড়ির পোষ্যটি চিৎকার করছে, কেননা রাত হয়ে গেছে অনেক। এখন সোপগুলিকে আমি মোল্ড থেকে বার করে নিচ্ছি। দুটি আটকে আছে, আমি সেগুলোকেও বার করে নেব। দেখুন কি সুন্দর সোপগুলো তৈরি হয়ে গেল। আমি অনেকগুলি সোপ বানিয়েছি, আপনারা এই পুরোটা দিয়ে একটা সোপ বানিয়ে নেবেন। বড় সোপ বানিয়ে নিতে পারেন, বা ছোট ছোট সোপও এরকম বানাতে পারেন। আমি ফেসের জন্য এটা ব্যবহার করব, তাই ছোট ছোট বানিয়েছি। পুরো শরীরের জন্য ব্যবহার করতে চাইলে একটি বড় মোল্ডে বড় সোপ বানিয়ে নেবেন। যেহেতু অ্যালোভেরা খুবই ভালো স্কিনের পক্ষে। যেহেতু অ্যালোভেরা জুসটা স্কিনের জন্য খুবই উপকারী। এইভাবে মেখে নেবেন। এখনই
হাতে লাগালেই স্কিন চকচক করছে। এবারে সোপ জল দিয়ে যখন সাবান দেওয়া হবে, স্কিন আরও বেশি চকচক করবে। যেহেতু গ্লিসারিন দেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর সোপগুলো তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে তৈরি করে রোজ এই গরমের মধ্যে সাবান দেবেন। এইভাবে সাবান মেখে চান করবেন, গায়ে গন্ধ সব চলে যাবে আর স্কিনও উজ্জ্বল হয়ে যাবে।